বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে স্বপ্নভঙ্গ, বিতর্ক, উত্তেজনা, অভিযোগ আর নাটকীয়তার ঝড় পেরিয়ে ফাইনালে উঠেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। কিন্তু শেষ হাসিটা হাসল স্পেন। ১২০ মিনিটের লড়াই শেষে বিশ্বকাপের সোনালি ট্রফি ছিনিয়ে নিল স্প্যানিশরা। আর হতাশায় মাথা নত করে মাঠ ছাড়তে হলো ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। পুরো টুর্নামেন্ট জুড়েই আর্জেন্টিনাকে ঘিরেছিল একের পর এক বিতর্ক, কখনো রেফারির সিদ্ধান্ত, কখনো ডিএআরের ব্যবহার, আবার কখনো প্রতিপক্ষের অভিযোগ। ফুটবল প্রেমীদের বড় একটি অংশের দাবি ছিল গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আর্জেন্টিনা যেন বাড়তি সুবিধা পেয়েছে। অন্যদিকে সমর্থকদের বক্তব্য, এ সবই ছিল একটি সফল দলের বিরুদ্ধে তৈরি হওয়া স্বাভাবিক বিতর্ক। আলোচনা শুরুটা হয় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ থেকে। সেই ম্যাচে আইসেমেন্দিকে পেছন থেকে করা মেসির ট্যাকল নিয়ে তৈরি হয় তুমুল সমালোচনা। অনেক সাবেক ফুটবলার ও বিশ্লেষকের মতে এটি সরাসরি লাল কার্ডের মতো অপরাধ ছিল, কিন্তু রেফারি কোনো কার্ডই দেখাননি। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। ম্যাচ শেষে আলজেরিয়ার শিবিরও ক্ষোভ লুকিয়ে রাখেনি। তাদের অভিযোগ ছিল মেসির মতো বিশ্ব তারকাকে কঠোর শাস্তি দিতে রেফারিরা দ্বিধায় ছিলেন। বিষয়টি নিয়ে ফিফার রেফারিং কমিশনের কাছেও আনুষ্ঠানিক অভিযোগ করা হয়, যদিও এ নিয়ে ফিফার পক্ষ থেকে প্রকাশ্যে কোনো কঠোর পদক্ষেপ দেখা যায়নি। এরপর আসে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ। আর্জেন্টিনার প্রথম গোলের আগে ম্যাক আলিস্টারের ট্যাকেল নিয়ে আবারও প্রশ্ন ওঠে। অস্ট্রিয়ার খেলোয়াড়েরা ফাউলের দাবি তুললেও ভিএআর হস্তক্ষেপ করেনি। পরে সেই ঘটনাও আবার সামনে আসে, বিশেষ করে মিশরের বিপক্ষে বিতর্কিত ম্যাচের পর। রাউন্ড অফ 16-এ মিশরের বিপক্ষে ম্যাচটি যেন পুরো টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত লড়াইয়ে পরিণত হয়। মিশরের একটি গোল ফাউলের কারণে বাতিল হয়। এরপর বক্সের ভেতরে সালাহকে করা একটি ট্যাকল নিয়েও পেনাল্টির জোরালো দাবি ওঠে, কিন্তু রেফারি খেলা চালিয়ে যেতে বলেন। ম্যাচ শেষে মিশর অভিযোগ তোলে তাদের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। কোয়ার্টার ফাইনালেও বিতর্ক থামেন। সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিসটেকেন আইডেন্টিটি নিয়মের ব্যাখ্যা ঘিরে। কেউ বলছেন সিদ্ধান্তটি ছিল নিয়মসিদ্ধ, আবার কেউ মনে করেন এত বড় ম্যাচে এমন সিদ্ধান্ত আরও সতর্কতার সঙ্গে নেওয়া উচিত ছিল। একই ম্যাচে গোল উদযাপনের সময় লাউতারো মার্টিনেজকে দ্বিতীয় হলুদ কার্ড না দেখানো নিয়েও প্রশ্ন ওঠে। এত সব বিতর্কের মধ্যেই আর্জেন্টিনা একের পর এক কঠিন প্রতিপক্ষকে হারিয়ে পৌঁছে যায় ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। স্পেনের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে মেসি ছিলেন অনেকটাই নিষ্প্রভ। আক্রমণের ধার ছিল না, মাঝ মাঠে ছিল না পরিচিত ছন্দ, আর সুযোগগুলোও কাজে লাগাতে পারেনি আলবিসেলেস্তারা। অন্যদিকে স্পেন আবারও প্রমাণ করল কেন তারা বর্তমান বিশ্বের সবচেয়ে ধারাবাহিক দলগুলোর একটি। বল দখল, পাসিং, রক্ষণ এবং আক্রমণ প্রতিটি বিভাগেই তারা ছিল অনেক বেশি সংগঠিত। অতিরিক্ত সময় পর্যন্ত ধৈর্য ধরে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে শেষ পর্যন্ত বিশ্বকাপের মুকুট নিজেদের করে নেয় স্প্যানিশরা। তবে ফাইনালেও বিতর্ক পুরোপুরি শেষ হয়নি। স্পেনের নিকো উইলিয়ামসের একটি গোল বাতিল হওয়ার সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে শুরু হয় আলোচনা। কেউ রেফারির সিদ্ধান্তকে সমর্থন করেছেন, আবার কেউ মনে করেন স্পেন একটি বৈধ গোল থেকে বঞ্চিত হয়েছে। ফলে ম্যাচ শেষ হলেও বিতর্কের শেষ হয়নি। সব অভিযোগ, সমালোচনা আর প্রশ্নের পরও একটি বিষয় নিয়ে খুব বেশি দ্বিমত নেই, সেটি হলো আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টের লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে এবং নিজেদের সেরাদের অন্যতম হিসেবে প্রমাণ করেছে। তবে ফুটবলে শেষ কথা বলে ফলাফল, আর সেই ফলাফলই এবার হাসিয়েছে স্পেনকে, কাঁদিয়েছে মেসি ও কোটি কোটি আর্জেন্টাইন সমর্থককে।